রোগীর ভিতরে যদি এই সব লক্ষণগুলো আমরা দেখি, তাহলে কাল বিলম্ব না করে মুহূর্ত সময় আমরা বাসার রোগীকে রাখবো না এবং দ্রুত সময়ের ভিতরে রোগীকে হাসপাতালে আমরা ইমার্জেন্সিতে নিয়ে যাব। তো এই কন্ডিশনগুলি আমাদের যদি সবার জানা থাকে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় অনাকাঙ্ক্ষিত যে মৃত্যু যেটা হয় বাসায় বা পথে বা দেরিতে যাওয়ার কারণে, হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে যে মৃত্যু, এই মৃত্যুগুলো কিন্তু আমরা অনেকখানি নিজে আমরা রক্ষা করতে পারবো। যেমন প্রথম যে জিনিসটা, সেটা হলো, আমি যদি এইভাবে আপনাদের বোঝার সুবিধার জন্য ABCDE এইভাবে যদি, তাহলে জিনিসটা বোঝানোর সুবিধা হবে। এতে আমাদের মেডিকেল ভাষা বলা হয় অ্যানাফাইলেক্সিস। অ্যানাফাইলেক্সিস জিনিসটা কি? অ্যানাফাইলেক্সিস জিনিসটা হলো যে হঠাৎ করে আমাদের শরীরে একটা রিয়েকশন, অ্যানাফাইলেক্টিক রিয়েকশন বলা হয়। যেমন একটা অ্যান্টিবায়োটিক বা কোনো একটা মেডিসিন যেটা আমাদের শরীর টলারেট করতে পারতেছে না, তখন আমাদের ওর অ্যাগেনস্ট আমাদের শরীরে একটা রিয়াকশন হয়, প্রতিক্রিয়া হয়, এবং এটাকে বলা হচ্ছে, তখন কি হয়, তখন শ্বাসকষ্ট হয়, দ্রুত প্রেশারটা ফল করে, পেশেন্টের সোয়েটিং হয়, পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। এই যে এইসব জিনিসগুলো কম্পিলেট করলে হচ্ছে অ্যানাফাইলেক্টিক রিয়াকশন। ইট ইজ নাম্বার ওয়ান। এটা দেখা মাত্রই কিন্তু, যেমন প্রথম একটা ওষুধ খেলো, একটা প্রেশারের ওষুধ, যেমন ক্যাপ্টোপ্রিল বলে একটা ওষুধ আছে, এটা কিন্তু অ্যানাফাইলেক্টিক রিয়াকশন করে। সুতরাং এই ধরনের ওষুধ যদি খাওয়া মাত্রই বা যে কোনো কন্ডিশনে যদি এরকম লক্ষণগুলি দেখেন, যেটা ইতিপূর্বে কোনো সময় রোগীকে দেখা যায় না, এটা বাসায় দেখা গেল ফার্স্ট টাইম, তখন এই অ্যানাফাইলেক্টিক রিয়াকশন যদি হয়, হাসপাতালে নিতে হবে। দিস ইজ ফার্স্ট। নাম্বার টু হলো সিভিয়ার বার্ন, হয়তো বাসায় কোনো কারণে গরম পানি শরীরে পড়লো, একটা বার্ন হলো, এবং এই ধরনের বার্ন হতে পারে, অথবা কোনো ব্লিডিং হলো, কোনো জায়গায় কেটে গেল, অথবা ব্লিডিং হচ্ছে। এই যে বার্ন বা ব্লিডিং, বিফোর বার্ন ব্লিডিং, এই যে জিনিসগুলো যদি হয়, এবং আরেকটা জিনিস হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেমন সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা, হঠাৎ করে তার শ্বাসকষ্ট আগের থেকে হাতানো ছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে রাত্রেবেলা তার শ্বাসকষ্ট বেড়ে গেল এবং সে কোনোভাবে আর শ্বাস নিতে পারতেছে না, এবং প্রায় অচেতন হয়ে যাচ্ছে। এরকম যদি কন্ডিশন হয়, তাহলে কিন্তু তাকে দ্রুততম সময়ে হাসপাতালে নিয়ে যেতে হবে। দেন সি ফর চোকিং। CHOKING। চোকিং মানে হচ্ছে যদি আমাদের শ্বাসনালীতে হঠাৎ করে দেখা গেল যে কোনো অবস্ট্রাকশন হলো, এটা কিন্তু অবস্ট্রাকশনটা পার্শিয়াল হতে পারে, আবার কমপ্লিট টোটাল অবস্ট্রাকশন হতে পারে। অবস্ট্রাকশন আমরা কিভাবে বুঝবো? যে রোগী কথা বলতে পারতেছে না, শ্বাস নিতে পারতেছে না, হঠাৎ করে বুক চেপে ধরতেছে, এইভাবে যদি হয়, তাহলে আমরা, এবং রোগী কিন্তু খুব অ্যাংজাইটিতে হয়ে যায় এবং খুব ভয় পেয়ে যায়, হঠাৎ করে প্যানিক অ্যাটাক মতো হয়ে যায়। তো এই ধরনের যদি হয়, তাহলে এটা চোকিং। এটাও কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি। সাধারণত এটা হয়ে থাকে কোনো জিনিস খাওয়ার সময় হঠাৎ করে খুব দ্রুত গতিতে খেতে যাচ্ছে, অথবা পানীয় পান করার সময় কিন্তু এই চোকিংটা হতে পারে। নাম্বার ফোর যেটা, সেটা হচ্ছে ডি ফর ডায়াবেটিস। ডায়াবেটিসের ক্ষেত্রে এখানে ব্লাড সুগার লেভেল যদি খুব বেশি বেড়ে যায়, অথবা ব্লাড সুগার লেভেল যদি কমে যায়, তাহলে হাইপো যেটা বলা, ইট ইজ মেডিকেল ইমার্জেন্সি। তাহলে কিন্তু রোগীকে বিন্দুমাত্র সময় বাসায় রাখা যাবে না। ই ফর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আপনারা সবাই জানেন যে আমাদের সোডিয়াম এবং পটাশিয়াম, এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা ভাইটাল ইলেকট্রোলাইটস ফর আওয়ার বডি। তো এর ভিতরে সোডিয়ামটা যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে এটা কিন্তু ক্ষতিকর। এবং সোডিয়ামটা যদি কমে গেলে আমরা বুঝবো কীভাবে? রোগী ড্রাউজি হয়ে যাবে, এবং রোগীর দেখা যাচ্ছে যে ইভেন অনেক সময় দেখা যায় যে সোডিয়াম যদি বেশি কমে যায়, সিজার কনভালশন পর্যন্ত হতে পারে। আবার পটাশিয়ামের একই কন্ডিশন, পটাশিয়াম যদি বেড়ে যায় অথবা পটাশিয়াম যদি কমে যায়, পটাশিয়াম কমে গেলে শরীর প্রচণ্ড নিস্তেজ এবং দুর্বল হয়ে যাবে, এবং পটাশিয়াম যদি বেড়ে যায়, তাহলে হার্টে প্যালপিটেশন হতে পারে, বুক ধরপড় করবে। এই ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সাধারণত বমি হলে, পাতলা পায়খানা হলে, এই ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। এফ ফর ফেব্রাইল কনভালশন। জ্বর যদি অনেক বেশি হয়, এবং জ্বর এত বেশি হলো যাতে করে দেখা যাচ্ছে যে কাঁপুনি হচ্ছে। তো জ্বর সম্বন্ধে একটা জিনিস বলে রাখি, যদি জ্বরটা অনেক বেশি হয় তাহলে কাঁপুনি হতে পারে। আবার টেম্পারেচার যদি কম হয়, যেটা হাইপোথার্মিয়া, ইট ইজ অলসো মেডিকেল ইমার্জেন্সি। তাহলে টেম্পারেচার যদি বেড়ে যায়, তাহলে মেডিকেল ইমার্জেন্সি। টেম্পারেচার যদি কমে যায়, তাহলে কিন্তু ইট ইজ অলসো মেডিকেল ইমার্জেন্সি। অ্যান্ড ফাইনালি, লাস্টলি বাট নট লিস্টলি, সেটা হলো স্ট্রোক অ্যান্ড কার্ডিয়াক।
ব্রেন এবং হার্ট। দিস টু ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রোক যদি হয়, স্ট্রোকটা আমরা বুঝবো কীভাবে? ফার্স্ট, FAST, ফার্স্ট। ফার্স্ট হচ্ছে কি, যদি দেখা যাচ্ছে যে ফেসটা এক সাইডে বাঁকা হয়ে যাচ্ছে, আর্ম মানে এক হাত উইকনেস, একটা হাত এক সাইডের হাত দুর্বল হয়ে গেল, এস ফর স্পিচ, কথা ঠিক মতো বলতে পারতেছে না, কথা স্লারিং অফ স্পিচ, কথাটা বেঁধে যাচ্ছে বা আটকে যাচ্ছে। আর একটা হলো টি ফর টাইমিং, তার মানে অত দ্রুত সময়ের ভিতরে তাকে হাসপাতালে দেওয়া। তো এই যে স্ট্রোক অ্যান্ড ফাইনালি কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক। যদি দেখেন যে প্রচণ্ড তীব্র আকারের তার সেন্ট্রাল চেস্ট পেন হচ্ছে এবং ব্যথাটা রেডিয়েট করতেছে উপরের দিকে, হাতের দিকে রেডিয়েট করতেছে, এবং অ্যাট দ্য সেম টাইম সোয়েটিং হচ্ছে, এবং রুগী দেখা যাচ্ছে যে কোনোভাবেই তার রেসপন্স করতেছে না, এবং ইম্পেন্ডিং টু ডেথ, তার মানে একটা মৃত্যুর একটা আতঙ্ক তার ভিতরে দেখা যাচ্ছে, যে এই যে কন্ডিশনগুলি যেটা বললাম, এবং ব্যথাটা কিন্তু খুব তীব্র, ক্রাশিং পেন, স্ট্যাবিং পেন, এই ধরনের পেন যদি হয় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা